এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। তীব্র তাপপ্রবাহের হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিক স্বস্তিতে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। গত দুদিনের ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 5.3 ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহভর বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়, সাথে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামীকাল থেকে ফের বৃষ্টির দাপট কিছুটা বাড়বে, সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জেলায়। আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিছু জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাথে কলকাতাতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে অবস্থান করছে। এদিকে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, আর যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এই দুয়ের মিলিত প্রভাবেই ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা সৃষ্টি হচ্ছে। এদিকে টানা ঝড় বৃষ্টির কারণে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ, সাথে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত রাজ্যে একই রকমের আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই। তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সাথে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সাথে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার থেকে থেমে যাবে বৃষ্টি। বাতাসে এই মুহূর্তে থাকা জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটানোর পরে সোমবার থেকে কিছুটা শুষ্ক হবে আবহাওয়া। এরপর মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, আর তারপর ফের বুধবার থেকে শুরু হবে আবার গরম।